সম্রাট বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। ভারতীয় বিমান বাহিনী শিগগিরই আরো 5টি রাফায়েল যুদ্ধ বিমান পেতে চলেছে। জানা গেছে খুব শিগগিরই ফ্রান্স এই 5টি যুদ্ধ বিমানকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলিকে উড়িয়ে আনা হবে ভারতে। দ্বিতীয় ভাগে অক্টোবরে ভারতে পৌঁছানোর কথা রয়েছে রাফায়েল জেটের। এই 5টি রাফায়েল জেট ভারতীয় বায়ুসেনায় যোগ দিলে ভারতের হাতে মোট রাফায়েল দাঁড়াবে 10টি। রাফায়েলের প্রথম ব্যাচটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনাকে তুলে দেওয়া হয়েছে। জুলাই মাসে এদেশে প্রথম আসে 5টি রাফায়েল জেট। ভারতীয় বায়ুসেনার 17টি গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনকে এই যুদ্ধ বিমানের ভার দেওয়া হয়েছে। আম্বালার এয়ারফোর্স স্টেশনে মোতায়েন করা হয়েছে রাফায়েল জেট। রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে ফের একবার আন্দোলনে নামল কমলপুর মহকুমার হালাহালি থেকে মহাবীর গ্রামের লোকজনেরা। এই রাস্তা দিনের পর দিন বেহাল অবস্থায় থাকার কারণে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় লোকজনেদের। তাদের দাবি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। ভোট আসে ভোট যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই সময় বিভিন্ন গ্রামে এসে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে যায়, কিন্তু ভোট গেলে তাদের সে সমস্যা নিরসনে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাদের আশ্বাস কোনো সময় বিশ্বাসে পরিণত হয় না। এমনই একটি এলাকা হল কমলপুর মহকুমার হালহালি থেকে মহাবীর যাবার রাস্তা। কয়েক দশক ধরে এই এলাকার মানুষের সমস্যার অন্ত নেই, শুধুমাত্র বেহাল রাস্তার কারণে। কেবলমাত্র রাস্তা নয়, এই এলাকার লোকজনদের পানীয় জলের জন্য নিদারুণ কষ্ট সহ্য করতে হয় দিনের পর দিন। তাদের এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক, এমনকি পূর্ত পানীয় জল সম্পদ বিকাশ দপ্তরে জানানো হয়েছিল লিখিতভাবে, কিন্তু তাদের সেই সমস্যার সমাধানে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে হালহালি থেকে মহাবীর যাবার রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় জনগণ। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানায়, দীর্ঘ বছর যাবৎ এলাকার রাস্তা মেরামত ও পানীয় জলের দাবি করে আসছিল এলাকার প্রায় শতাধিক পরিবার। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক গাড়ি চলাচল করে। বর্তমানে রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তায় আজও পড়েনি পিচ। এই দীর্ঘ ইট সোলিং রাস্তায় ইট উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে, যা পথচারীদের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছুই নয়। আমরা এই রাস্তা নিয়ে দীর্ঘদিনের দাবি। এটা না হইল 100 বছরের পুরাতন রাস্তা, নাম মহাবীর যাওয়ার রাস্তা। তো গত বাম আমলে ডান আমলে আমরা বহুদিন যাবৎ চেষ্টা করে আসলাম, দাবি জানাই আসলাম যে আমাদের রাস্তাটা একটু উন্নত মানের সরাই করে দেওয়ানোর লেগে, কিন্তু তৎকালীন সময়েও তার কোনো সদিচ্ছা আমরা পাইছি না সরকারের পক্ষ থেকে। নতুন গভর্নমেন্ট আসার পরে নতুন গভর্নমেন্টের প্রতিনিধিদের নিয়ে আমার বাড়িতেও মন্ত্রী মহোদয় বা পিডব্লিউডি, বিডিও, এসডিএম সবাই নিয়ে মিটিং করছে। এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ এই পথ দিয়ে চলাচল করে আসছে জীবনের ঝুঁকি নিয়ে। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যেতে দুর্ভোগের সীমা থাকে না তাদের, ফলে এদিন বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে রাখে। এর জেরে রাস্তার দুই পাশে আটকা পড়া প্রচুর ছোট বড় যানবাহন। খবর পেয়ে প্রথমে পুলিশ এলেও অবরোধকারীদের শান্ত করা যায়নি। পরে দপ্তরের কর্মকর্তারা এলে তাদের আশ্বাস পেয়ে আপাতত তুলে নেওয়া হয় অবরোধ। এলাকাবাসীর দাবি, শীঘ্রই তাদের সমস্যা নিরসনের ব্যবস্থা করুক সরকার ও প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
আইনজীবী ভাস্কর দেববর্মাকে হুমকি এবং তার বাড়িতে গিয়ে দুষ্কৃতিকারীদের তাণ্ডবের অভিযোগে পূর্ব থানায় ডেপুটেশন ডিওয়াইএফআই-এর দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়েছে সদর পূর্বাঞ্চল ডিওয়াইএফআই কমিটির পক্ষ থেকে। অভিযোগ, গত 26শে সেপ্টেম্বর দুষ্কৃতিকারীরা ভাস্কর দেববর্মার বাড়ির সামনে গিয়ে তাঁকে গালমন্দ করে এবং বাড়ির সামনে থেকে নেম প্লেট ভেঙে দেয়। এর পেছনে শাসক দলের দুষ্কৃতীরা জড়িত বলেও অভিযোগ তোলা হয় ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে। যুবনেতা, আমাদের এলাকার যুবনেতা অসীম চক্রবর্তী যখন বাড়িতে গেছেন, ঠিক আনুমানিক রাত্রে 1টা থেকে 1:30 বাজে ওনার বাড়িতে আক্রমণ করে এবং অতর্কিতভাবে আমাদের এসএফআই এর লিডার কিষানের বাড়িতে আক্রমণ করে। এরকম আপনারা ওয়াকিবহল আছেন সংবাদ মাধ্যমের কর্মী। আমরা চাইছি যে আমাদের এলাকাতে সারা রাজ্যে আমাদের যুব সংগঠনে, নারী সংগঠনের এবং ছাত্র সংগঠনের কর্মীদের মানসিকভাবে হ্যাম্পার করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের পূর্ব থানার পুলিশ আধিকারিকের কর্তৃপক্ষ নিয়েছে এই বিষয়গুলি নিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এবং সুষ্ঠু পদক্ষেপ যাতে নেয় এই বিষয় নিয়ে আমরা আজকে থানাতে ডেপুটেশন দিয়েছি প্রতিনিধিমূলক। দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুড়ে ছাই হল আমবাসা মহকুমার কেকমাছড়া এলাকার বিজেপির 15 নম্বর বুথ সভাপতির বাড়ি। তার নাম অর্জুন দেবনাথ। সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা তার বাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই ঘরে 2টি গরু সহ বেশ কিছু আসবাবপত্র ছিল, তবে অল্পেতে রক্ষা পায় 2টি গরু। আগুনের লেলিহান শিখা তার বসত ঘর গ্রাস করার আগেই খবর পেয়ে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, ফলে অল্পতে রক্ষা পায় তার বসত ঘরটি। অভিযোগ, বিরোধী দল সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে জড়িত বলে দাবি বুথ সভাপতি অর্জুন দেবনাথের, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিপিএম এর। দুষ্কৃতি কারা হইতে পারে বা অন্যরা হইতে পারে। কি ঘর পড়ছে আপনার? এটা গরুর ঘর, গরু লাগা আছে, বড় ঘর। এদিকে বেড়া ভেঙে নিয়ে লাগাইলো, এনে বেড়া ছিল। ঘটনা কোন সময় হয়েছে? ও রাত্রে 2:30 কেমনে ইয়ে করছেন? তারপরে আমরা হয়তো শুনতে জল দিলাম, তারা মোটরের লাইন আসলো, মোটরের লাইন লাগানো হয়েছে। তারপরে দরজা মাথায় লাগতেছে, এদিকে ওই পিছের দিকে লাগতেছে, সামনে মেন দরজা দিয়ে সেগুলো লাগা রেখেছে, বেড়ে দিয়েছে না। আমরা তো পাইতে পারি না, ধুমা তো ঘর অন্ধকার হয়ে গেছে, কেউ করে দিছিও না। কারণ বাইরের মধ্যে বাড়িলে তো খুব সুযোগ হইতে পারে, মারতেও পারে, আক্রমণ করতে। সঙ্গে থাকুন, অন্যান্য খবরাখবর নিয়ে ফিরছি খুব শিগগিরই একটি বিরতির পর। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ভরসাযোগ্য দক্ষতা আঙুলের ছোঁয়ায় এসেছে, দূরত্ব সব দূর হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। সম্পর্ক যদিও পুরনো, সম্পর্কে নতুন রং লেগেছে। নতুন রঙের সঙ্গে জীবনে নতুন পরিবর্তন এসেছে। আমরা যেখানে আমাদের ব্যাংক সেখানে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসজিদ আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেডিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখি জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। বিজেপি সরকারের কৃষক বিরোধী বিলের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কংগ্রেসের ধলাই জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুলাই কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের কর্মীরা কৃষক বিরোধী বিলের প্রতিবাদ জানায়। উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। তারা কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন নীতিকে ভুল আখ্যা দিয়ে তার তীব্র সমালোচনায় সরব হন। তাদের কথায় এই আইন কৃষকদের সর্বনাশ ডেকে আনবে। যে বিল পাস হয়েছে পার্লামেন্টে এবং রাজ্যসভায়, সেটার প্রতিবাদেই আমরা আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা আজকে সেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করছি। তো আজকে কোন কোন জায়গায় হচ্ছে আজকে আমবাসা ব্লকে আমরা 2 তারিখ আমরা এটা করবো, আমবাসা ব্লকে এবং কমলপুর ব্লকও করবো 2 তারিখ। আমাদের এই জেলাতে গন্ডাসরাতেও করবো, সুরমা তো আজকে শুধু জেলাতে আছে, অন্যান্য ডেটে আমরা ব্লক লেভেলে সেই প্রোগ্রামগুলো আমরা করবো এই জেলা। দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিলুনিয়া মহকুমার গাবুরছড়া এডিসি ভিলেজ এলাকার রাস্তাঘাটের বেহাল দশার কোনো ধরনের পরিবর্তন নেই। বাম হোক বা রাম, কোনো আমলেই এই এলাকার মানুষের পথ নিয়ে সমস্যার শেষ নেই। এলাকার মনোরঞ্জন মাস্টারের বাড়ি সংলগ্ন যে রাস্তা রয়েছে তা দশকের পর দশক ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। সারাই করার কোনো উদ্যোগ নেই। যানবাহন নিয়ে চলাচল করা দূরের কথা, পায়ে হেঁটে এই পথ চলা মুশকিল। রাস্তার মাঝখানে তৈরি হওয়া বড় বড় গর্তের মুখ গাছের লগ দিয়ে বন্ধ করেছে স্থানীয় লোকজন নিজেদের সুবিধার জন্য। বহু আবেদনও কোনো হেলদোল নেই দপ্তরের। সামনে এডিসি নির্বাচন, তখন নেতারা এসে আবার প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেবেন এই গ্রামের লোকজনেদের। কিন্তু সেই প্রতিশ্রুতি যে কোনো কালেই পূরণ হবার নয়, তা এই গ্রামের মানুষ জেনে গেছেন ভালোভাবেই। করোনা অতিমারির মধ্যে বড়সড় অস্ত্র পাচার রুখে দিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ইন্দো বাংলার সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে মিজোরামের ফুলদুংশিতে অভিযান চালিয়ে 30টি অত্যাধুনিক অস্ত্র সহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে 90 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা। অস্ত্র পাচার চক্রে 3 জনকে গ্রেফতার করেছে বিএসএফ জওয়ানেরা। আটককৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে 28টি AK সিরিজের রাইফেল, একটি 5.56 mm AK-74, একটি 0.30 কার্বাইন, রয়েছে 789টি কার্তুজ, 28টি ম্যাগাজিন। ভারতীয় মুদ্রায় 39,020 টাকা উদ্ধার করা হয়েছে অস্ত্র পাচারকারীদের কাছ থেকে। ধৃতরা হল মিজোরামের লালহুয়া পাজাওরা, ভানলাল রুয়াতা এবং লিহান সাঙ্গা। গোটা অপারেশনে তদারকিতে ছিলেন বিএসএফ এর ডিআইজি কুলদীপ সিং। দেশ বিরোধী কার্যকলাপের জন্য এ ধরনের অস্ত্র পাচার বলে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় সম্পাদক অরিন্দম বিশ্বাসকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই। সমস্ত নিয়ম নির্দেশিকা অমান্য করেই মিছিল সংঘটিত করে বাম যুব সংগঠন। তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সোমবার দুপুরে অরিন্দম বিশ্বাসের উপর আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনার প্রতিবাদে এদিনের বিক্ষোভ মিছিল। যে গতকাল দুপুর 1টা নাগাদ ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড অরিন্দম বিশ্বাসের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। সরকার পরিবর্তনের পর থেকে প্রায় প্রতিদিন আমরা লক্ষ্য করছি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্র যুব আন্দোলনের কর্মী সমর্থক নেতৃত্বদের উপর হামলা সংগঠিত করা হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ সংগঠিত করা হচ্ছে। ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি অরিন্দম বিশ্বাসের উপর বর্বরোচিত কায়দায় এই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করি। করোনা পরিস্থিতির জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন অনেক গ্রামীণ শিল্প। বিশেষ করে পুজোর মরশুমের জনপ্রিয় ঢাক শিল্প একেবারেই পথে বসার উপক্রম। বিগত দিনগুলিতে রাজ্যের ঢাকিরা যেমন ঢাক পেতেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে এবার বহির্রাজ্য তো দূরের কথা, রাজ্যের মধ্যেও তেমন চাহিদা নেই ঢাকিদের। রাজধানীর আড়ালিয়া এলাকার ঢাকিরা তুলে ধরলেন নিজেদের এই দুর্দশার কথা। গ্রাম বাংলার অতি পরিচিত একটি বাদ্যযন্ত্র ঢাকঢোল। এই ঢাকঢোলকে অনুসরণ করে তৈরি হয়েছে অক্টোপ্যাড সহ অনেক বাদ্যযন্ত্র, কিন্তু এরপরও ঢাকের জনপ্রিয়তার কোনো খামতি ছিল না। বিশেষ করে পুজো পার্বণে ঢাকঢোল না হলে নাই হয়। দেবী মায়ের আরতির কালেও ঢাক অতি আবশ্যক একটি বাদ্যযন্ত্র। এই ঢাক শিল্পকে জড়িয়ে রয়েছেন রাজ্যের শত শত মানুষ। প্রতিটি পুজোর মৌসুমে রাজ্যের ঢাকের চাহিদা থাকত তুঙ্গে। শুধু রাজ্যে নয়, বহিরাজ্য রাজ্যের সুনাম তুলে ধরেছেন রাজ্যের ঢাকিরা। আসাম, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অনেক রাজ্য থেকে দুর্গোৎসবে ডাক পেতেন ঢাকিরা, কিন্তু করোনা পরিস্থিতিতে সবকিছুতেই যেন ঘটে গেছে ছন্দপতন। বহিরাজ্য থেকে একটি অর্ডারও পাননি রাজধানীর আড়ালিয়ার ঢাকিরা। এমনকি রাজ্যের পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকেও কোনো ধরনের বায়না আসেনি এবারের পুজোর জন্য। এই অবস্থায় অনেকটাই দিশেহীন ঢাকিরা। এখন পূজা পালি আইলো, ডাকগুলো সবই ঠিকঠাক করেছে। এখন তো একটা পর্যন্ত একটা বায়না পাই না। তো করোনা আমাকে পেলাঙ্কি শখ দিল, এখন পর্যন্ত একটা বায়নাও পাই না। আশা করি সরকারের কাছে আমরা একটা বাতা দিয়ে 2-3 হাজার টাকা আমরা খুব খুশি হবো। এই টাকা পাইলে আমরা পূজা বিজয় মায়ের পানের ড্রেস কিনে দেব। এবার একটু বায়না আইছেন এখন। অন্যান্যবার পূজার সময় আপনি কতদিন আগে বায়না পেতেন? 1 মাস আগে। 1 মাস আগের থেকে বুকিং হয়েছে। কলিকাতা, করিমগঞ্জ, গুয়াহাটি বুক করে নিয়ে যেত। এখন একটা বাইনও পাইনি। এই পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে নিজের 42 বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন আড়ালিয়ার ঋষি কলোনির নগেন্দ্র ঋষি দাস। তিনি বলেন, তার সময়কালে তো নয়, তার পূর্বপুরুষের সময়ও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। কি করোনা এলো সবকিছুই ধ্বংস করে দিয়ে যাচ্ছে। আমার বয়সও আমি করতাম পারতাম না এরকম। আমরা আমার ছোট বড়রা গুরু গোসাইরা আসিল, তারাও করতে পারতো না, তারা তো স্বর্গে গেছে গা। আর আমার ছোটরা আছে, এরা তো হাওয়া করে সিলাইতেছে, কি হইলো কি হইলো কি হইলো, কোথেকে করোনা আইলো। এই করোনা এত আমরা বাবু, আমরা তো সব আমার বইট। এই অবস্থায় গ্রামীণ ঢাক শিল্পকে টিকিয়ে রাখতে তাদের দিকে সরকারি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন রাজ্যবাসী। তা না হলে আর্থিক দুর্দশার আড়ালে হারিয়ে যেতে পারে প্রাচীন এই ঢাক শিল্প। চুনি দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখি জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা,
চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180020088811। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180020088811। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে। সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 038129788049 or 8584897335. Email vision_agartala@rediffmail.com. ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180020088811। কমলপুর থানাধীন কলাছড়ি গ্রামে জলে ডুবে মৃত্যু হল মাথায় শব্দ করে নামে এক ব্যক্তি। জানা গেছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। একটি জলাশয়ের পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। হঠাৎ করে সেই রোগে আক্রান্ত হন। পরে স্থানীয় লোকজন সেই জলাশয়ে তার দেহ দেখতে পেয়ে খবর দেয় বাড়ির লোকজনেদের। খবর যায় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসছে এলাকায়। সকালবেলা ঘাস কাটতে গেছে, আগে থেকে রোগ আছে মির্গি বেরাম, সম্ভবত প্যারাম টেরাম উঠছে, আমরাও দেখছি না। তাহলে কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। কয় ছেলে কয় মেয়ে আছে? ছেলে। আচ্ছা, তাহলে বাবার নাম কি? গোপাল ভাই দেওয়ার। আচ্ছা, বাসা কোনখানে আপনার? 1 নম্বর আছে। কটার সময় হচ্ছে ঘটনা? ঘটনা কটার সময় হয়েছে আমরা তো জানি না, আমরা বিকাল 3 ঘন্টার সময় খবর পাইছি। আচ্ছা, খবর পাইয়া সবাই গেছি, পাড়ার লোকও গেছে, গিয়ে দেখছে। বাড়ির থেকে কত লোক দূর? বাড়ির থেকে বেশি দূর না, লগে বাড়ির সাথে ডোবার মধ্যে, জলের মধ্যে, জল ঘাস কাটতে গেছে। নেশা বিরোধী অভিযানে নেমে ফের একবার সাফল্য পেল ভাঙমন থানার পুলিশ। লক্ষাধিক টাকার ভেজাল বিলেতি মদ সহ 2টি গাড়ি আটক করে পুলিশ। সেই সাথে 2টি গাড়ির চালককেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা হল সায়ন দেবনাথ এবং সুরজিৎ রায়। তাদের দুজনের বাড়ি পানিসাগর থানা এলাকায়। কোথা থেকে এই ভেজাল মদ আনা হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছে সরকার। সেই লক্ষ্যে তীর্থমুখের মন্দিরঘাট এবং অমরপুরের ছবিমুড়া পর্যটন কেন্দ্র দুটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পর্যটন দপ্তর ডুম্বুর নারকেলকুঞ্জে একটি ওয়াটার স্কুটার এবং ছবিমুড়াতে 3টি উন্নত মানের বোট প্রদান করে।
দপ্তর মন্দিরঘাট বাজার সেরে ভাসমান জেটি এবং ওয়াটার স্কুটার উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করে। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দপ্তরের কর্মকর্তারা। পরে ছবিমুড়া নৌকাঘাটে উন্নত মানের স্পিড বোটগুলি উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটকদের জন্য। ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আমরা ঠিক করেছি, যেহেতু কোভিড-19 এর কারণে আমরা একটা প্রচার করে সবটা করতে পারবো না, এটা রেস্ট্রিকশন আছে। তাহলে কি করতে হবে? ঠিক আছে, থিম যখন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে থিমটা ওইটা আমরা এটা শুরু করি আমাদের রাজ্যের সর্বোত্তম, যেখানে ওয়াটার বডি বা এখানে সবচেয়ে বেশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, অন্যতম, শুধু আমাদের রাজ্য কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে এটা অন্যতম একটা আকর্ষণীয় এই ওয়াটার বডি এবং তার মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গুয়াহাটি শাখার উদ্যোগে মঙ্গলবার এক স্বচ্ছ ভারত কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি প্রাঙ্গণে হয় এই স্বচ্ছ ভারত কর্মসূচি। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মূলত দীর্ঘদিন লকডাউন থাকার পর আগামী 1 অক্টোবর থেকে খুলে যাচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি। রাজ্য ও বহির্রাজ্য থেকে আসা পর্যটকদের কাছে যেন এই সকল স্থানগুলি পরিচ্ছন্ন দেখায়, সেই লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ টেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম, আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী